বিসমিল্লাহির রহমানির রহিম। রূপালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ কর্পোরেট শাখা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে, নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত। সঙ্গীবৃন্দ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব। আপনাদের সদয় অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র শাখার সম্মানিত সহকারী মহাব্যবস্থাপক জনাব এবিএম রুহুল আমিন স্যার। আমাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যার, উপমহাব্যবস্থাপক জোনাল ম্যানেজার জনাব আলী সিরাজগঞ্জ। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন স্যার, সাবেক জিএম রূপালী ব্যাংক পিএলসি। এছাড়াও আমাদের উপস্থিত থাকবেন আজকে আমাদের ভবন মালিক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সিরাজগঞ্জ হর্টিকালচার সেক্টরের সিনিয়র উদ্যোক্তাবিদ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। উপস্থিত আছেন জনাব আমিনের সম্মানিত সহকারী মহাব্যবস্থাপকবৃন্দ। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন শাখার সংশ্লিষ্ট ব্যবস্থাপকবৃন্দ এবং সর্বোপরি আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ। আমরা কর্পোরেট শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমরা আনুষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র শাখার সম্মানিত সহকারী মহাব্যবস্থাপক জনাব এবিএম রুহুল আমিন স্যার। অনুষ্ঠানের শুরুতেই স্যারকে অন্যান্য অতিথি সহ মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের সাবেক জিএম স্যার, প্রধান ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যার মঞ্চে আরো উপবিষ্ট হয়েছেন। সিরাজগঞ্জ হর্টিকালচার সেক্টরের সম্মানিত সিনিয়র উদ্যোক্তাবিদ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন স্যার মঞ্চে আসন গ্রহণ করেছেন। আপনারা জানেন রূপালী ব্যাংক পিএলসি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রূপালী ব্যাংক প্রায় এক জেনারেশন ধরে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। আমাদের সংশ্লিষ্ট শাখাটি অত্র শাখাটি 30 মার্চ 1964 সালে প্রায় 61 বছর আগে সিরাজগঞ্জে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। শুরু থেকে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহককে সেবা প্রদান করে আসছে। একটি সুন্দর পরিবেশ যেমন কর্মকর্তা কর্মচারীদেরকে অনুপ্রাণিত করে, কাজের স্পৃহাকে বাড়িয়ে দেয়, অনুরূপ গ্রাহকের সাথে আর্থিক সম্পর্ককে সুদৃঢ় করে, গ্রাহকের সেবাকে সহজ করে, সেবা গ্রহণকে সহজ করে। তারই অংশ হিসেবে আমাদের পুরাতন ভবনটি ত্যাগ করে নতুন ভবনে আগমনের আজকের এই কার্যক্রম। আজকের অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ জুনাইদ আল হাবিব, হাফেজ মোহাম্মদ জুনাইদ আল হাবিব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور صدق الله المولانا العظيم. সুপ্রিয় সুধী, আজকের অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা এবং স্বাগত বক্তব্য রাখবেন অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং
সহকারী মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ এবিএম রুহুল আমিন স্যার। স্যারকে স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকালে আপনারা সবাই কষ্ট করে আসছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই ভবন স্থানান্তর সংক্রান্ত অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের প্রাণপ্রিয় জিএম স্যার আসার কথা ছিল, কিন্তু অনিবার্য কিছু কারণে তিনি আসতে পারেননি। আজকে আমাদের প্রধান অতিথি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় জোনাল হেড স্যার। স্যার এখানে কষ্ট করে আসছেন, স্যারকে ধন্যবাদ জানাই। এখানে আরো উপস্থিত আছেন আমাদের প্রাক্তন জিএম স্যার, জিএম স্যারকে ধন্যবাদ জানাই। উপস্থিত স্টেজে যারা আছেন অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম। আরো আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার আমাদের প্রাণপ্রিয় গ্রাহকবৃন্দ, আপনাদেরকেও সালাম। আসলে এই ভবন আমাদের কর্পোরেট শাখা পুরাতন যে ভবনে ছিল, আপনারা সবাই দেখছেন, আপনাদের একটা চাহিদা ছিল যে আসলে ডেকোরেশন ভালো ছিল না, দীর্ঘদিনের একটা প্রচেষ্টা। সেক্ষেত্রে আমি আসার পরে এই উদ্যোগটা নেই যে আমাদের একটা সুন্দর ডেকোরেশন দরকার। আমি আমার ডিজিএম স্যারকে বললাম, স্যার আমাকে এই ব্যাপারে খুব সহযোগিতা করলেন এবং ভবন ট্রান্সফারের যাবতীয় কাজে তিনি আমাকে সাহায্য করলেন। আর আমাদের উপদেষ্টান যে ভবন মালিক, তিনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এই সহযোগিতার কারণে আমরা শেষ পর্যন্ত আজকে এই নতুন ভবনে উপস্থিত হতে পেরেছি এবং এই উদ্দেশ্যেই আজকের অনুষ্ঠান। এর জন্য আমার ভবন মালিককেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভবন শিফটটা একটু দেরি হয়ে গেছে, আমাদের প্রায় দীর্ঘ 2 বছর লেগেছে এটা শিফট হতে। কিছু কারণে এটা দেরি হয়ে গেছে, তারপর যা হোক আমরা নতুন ভবনে আসতে পেরেছি। আমাদের প্রাণপ্রিয় যারা গ্রাহক আছেন, আপনাদের আমার অনুরোধ, আপনারা আমাদেরকে আরো দিক নির্দেশনা দেবেন যাতে আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রম আপনাদের নিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদের চাহিদা মতো যাতে আমরা কাজ করতে পারি। এর জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের আসলে ব্যাংকিং আওয়ার শুরু হয়ে গেছে, আমি বিশেষ কিছু বলবো না। আমি আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। গ্রাহকরাই আমাদের প্রাণ ভবনা। গ্রাহকদের সেবা, গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পথ চলার পথেও, তাদের সন্তুষ্টি আমাদের এই সার্বিক কার্যক্রম পরিচালনা করার মূল উদ্দেশ্য। তো আমরা অনুষ্ঠানের শুরুতেই গ্রাহকদের তাদের প্রত্যাশা, তাদের ভাবনা এবং আমাদের এই নতুন ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে তাদের মতামত আমরা শুনবো। এই পর্যায়ে আমি প্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের অত্র শাখার সম্মানিত গ্রাহক জনাব মোহাম্মদ লুৎফ রবি স্যারকে। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের নতুন ভবনের সার্বিক কর্মপরিবেশ, তার প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে দুটো কথা বলার জন্য। এবং সকল দাওয়াতি মেহমান, আসসালামু আলাইকুম। আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক একযোগে 442 জন এসে আমরা এই ব্যাংকে অ্যাকাউন্ট করি। এই ব্যাংকে অনেক সুযোগ সুবিধা, খুবই সুবিধা কি আমাদের কোনো হয়রানি লাগে নাই। আমাদের আসার সাথে সাথে আমরা চেকের মাধ্যমে আমাদের টাকাগুলি উত্তোলন করে নিয়ে যেতে পারছি। এই জন্য আমার খুবই আন্তরিক শুভেচ্ছা। এই ব্যাংকের প্রতি আমাদের শিক্ষক করে খুবই আনন্দ। এই ব্যাংক হওয়ার পরে আমার এই স্যার নিজ হাতে আমাদের অ্যাকাউন্ট করছে। এই স্যার আমাদের নিজ হাতে অ্যাকাউন্ট তাড়াতাড়ি আমাদের অ্যাকাউন্ট করে দিয়েছে অল্প দিনের মধ্যে। এই জন্য আমরা সবাই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ব্যাংকের পক্ষে আনন্দিত হয়ে খুশি হয়ে শুভেচ্ছা জানাই। এইটুকু বক্তব্য আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের একজন সম্মানিত গ্রাহক উনি কথা বলবেন। তাকে সংক্ষেপে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আলমগীর কবির স্যার। আলমগীর কবির স্যারকে আজকে আমাদের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রত্যাশা এবং প্রাপ্তি সম্পর্কে আমরা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিরাজগঞ্জের শুভ উদ্বোধনে এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন উদ্বোধক মোহাম্মদ নিজামুদ্দিন, ব্যবস্থাপক বিভাগীয় প্রধান। উনি কোনো কারণবশত এখানে আসতে পারেননি। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কামরুজ্জামান স্যার ও ব্যবস্থাপক জোনাল ম্যানেজার রূপালী ব্যাংক। এখানে উপস্থিত আছেন রূপালী ব্যাংকের অন্যান্য গ্রাহক ও রূপালী ব্যাংকের কর্মচারী। সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম।
আপনারা জানেন এই রূপালী ব্যাংক 1964 কোনো রকম কাজ আমাদের গ্রাহকদের করে নাই, এবং রূপালী ব্যাংকের যিনি ম্যানেজার আছেন উনি আমাদের সাথে সহযোগিতা আচরণ করেন, এবং অন্যান্য কর্মকর্তাগুলো আমাদেরকে সাথে গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করেন। আমরা এই রূপালী ব্যাংক থেকে অনেক উপকৃত হয়েছি, অনেক লোন নিয়েছে আমাদের গ্রাহকরা, অন্যান্য ব্যবস্থাপনাও আমাদেরকে সহায়তা করেছে। সেই জন্য এই রূপালী ব্যাংকের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকের এই শুভ উদ্বোধনের শুভ কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে তার প্রত্যাশার প্রাপ্তি সম্পর্কে দুটো মূল্যবান কথা তুলে ধরবেন আমাদের সংশ্লিষ্ট আমাদের শাখার একজন ভালো ক্লায়েন্ট এবং গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস। জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যারকে আজকে আমাদের ব্যাংক সম্পর্কে সার্বিক মূল্যায়নের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, শাখা ব্যবস্থাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলাম। থাকার পরে এখানে অ্যাকাউন্ট করার জন্য আমি আসলাম, এবং তখনকার যুগের ছিলেন মহবুব আলম, উনি সেকেন্ড অফিসার ছিলেন, এবং আমার পেনশনের যত টাকা আছে এখানে স্থানান্তর করেছিল, এবং উনি ওই টাকা তোলার জন্য অনেক চেষ্টা করছি অবশ্য, কিন্তু উনি বললেন যে না, এই রাখেন না, অন্য জায়গায় যদি রাখেন তাহলে সমস্যা হবে, এখানেই রাখেন, আমরা তো আছি। এরকম করে উনি রাখলেন, এবং প্রধান এই সময় শাখা ব্যবস্থা নিয়ে ফেলেন। অত্যন্ত ভালো, এবং উনি ওনার আন্তরিকতায় এবং খুব ভালো লাগছে। এবং তখনকার যুগের যেসব কর্মচারী কর্মকর্তারা তারাও ভালো ব্যবহার আন্তরিকতার জন্যই আজকে 3টা বছর ধরে আমি উক্ত টাকা এখানে রেখেছি এবং অন্য স্থানান্তর করিনি। যাক, অত্যন্ত ভালো লাগলো। তবে একটা জিনিসই সমস্যা ছিল, সেটা হলো ওই ব্যাংকে যখন যাইতাম তখন নিচতলায় ছিল, মানে নিচতলার থেকে যখন উপরতলায় যাইতাম কি যে একটা অসুবিধা, সেটা বালা বলে বোঝানো যাবে না। তার কারণ নিচে হুন্ডা দেখে যখন উপরে যাইতাম তখন খুব ছিল, এবং এটার জন্য বারবার আমরা তাকে বলেছিলাম যে আরো সুন্দর এবং সুস্থ পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো। এ পর্যায়ে কোনো গ্রাহক যদি স্বেচ্ছায় কথা বলতে চান, আমাদের অনেক সম্মানিত গ্রাহক উপস্থিত আছেন, স্বেচ্ছায় কেউ যদি কথা বলতে চান অনুগ্রহপূর্বক কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। রূপালী ব্যাংক পিএসসি সিরাজগঞ্জ শাখা উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জনাব কামরুজ্জামান স্যার, মহাব্যবস্থাপক পিএলসি জনরল অফিস সিরাজগঞ্জ, এবং উপস্থিত রূপালী ব্যাংক কর্মচারীবৃন্দ এবং গ্রাহকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রূপালী ব্যাংক আমার কাছে একটা সেবার দিক দিয়ে অনেক ভালো। রূপালী ব্যাংকে আমরা আমাদের প্রশ্ন দিয়ে মানে সকল কর্মচারী অ্যাকাউন্ট আমরা এখন করেছি, ওনাদের আমার সেবায় যথেষ্ট সেবা পেয়েছি, এবং আমাদের অনেক কর্মচারী রূপালী ব্যাংকে লোন নিয়েছে, দ্রুত লোন দিয়ে দিয়েছেন, এবং সেবাটা খুব আমাদের কাছে খুব ভালো লাগে। এবং আমাদের পোস্ট অফিসের অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে ছিলেন, সেখান থেকে এখানে ট্রান্সফার লক্ষ লক্ষ কোটি টাকা আমদানি হতো, এবং রূপালী ব্যাংকের ওনাদের আচরণে সন্তুষ্ট হয়ে বিশেষ প্রধান ঢাকা ছিলাম। আমার হাত দিয়ে অনেক অ্যাকাউন্ট এখানে ট্রান্সফার করে দিচ্ছি, অনেক সঞ্চয়পত্র গ্রাহককে উদ্বুদ্ধ করছি আপনার রূপালী ব্যাংক থেকে। এই জন্য রূপালী ব্যাংকে আসতে অনেক একটা পরিবেশ ছিলেন, এই পরিবেশটা আমার জন্য অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগতেছে। দোয়া করি আল্লাহ তাআলা এরকম ব্যাংকে আরো উন্নত করুক আর সফলতা। আসসালামু আলাইকুম। সহকারী ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মহসিন স্যারকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমরা শুধু যারা ডিপোজিটর আছেন তাদেরকে নিয়ে কাজ করি না, পাশাপাশি যারা বিভিন্ন শ্রেণীর পেশার ব্যবসায়ী আছেন, বড় ছোট বিভিন্ন ব্যবসায়ী আছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদেরকে তাদের ব্যবসাকে আরো সমৃদ্ধ আরো সুন্দর করার জন্য সর্বদা নিয়োজিত আছে। এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত সংক্ষেপে তার মূল্যবান দুটি কথা বলবেন আমাদের শাখার এসএমই গ্রাহক জনাব সুশান্ত কুমার সাহা। জনাব সুশান্ত।
সবাইকে নমস্কার। রূপালী ব্যাংকে আমরা কাজ করার জন্য খুব ভালো লাগছে। আমরা সিসি পার্টি খুব ভালো কাজ করছে, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন যারা সহকর্মী আছেন তাদের মধ্যে থেকে আজকে সামান্য বক্তব্য উপস্থাপন করবেন শিয়ালপুর শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার স্যার। স্যারকে আজকের সার্বিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সময়ের স্বল্পতা, এতদিন ছুটি ছিল, আবার ব্যাংকিং শুরু করতে হবে। আপনারা সবাই অনেক কষ্ট করে আসছেন। আসলে এটা আমাদের প্রাণের দাবি ছিল, আমাদের কর্পোরেট শাখা যেন একটা ভালো পরিবেশ পায়। আমরা সেবা দিচ্ছি কিন্তু ভিতরে পরিবেশ পাচ্ছি না। আমাদেরও ভালো লাগে না, আপনাদেরও ভালো লাগে না। আসেন, বসতে দিতে পারি না, দাঁড়ায় থাকতে হয়, জায়গার সংকোচন ছিল। যাই হোক, এই জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের জিএম স্যার, আমাদের শ্রদ্ধেয় ডিজিএম স্যার এবং আমাদের সম্মানিত শাখা ব্যবস্থাপক, সবাইকে আমার শিয়ালপুর শাখার পক্ষ থেকে এবং রূপালী ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসবেন, আমাদের সেবা গ্রহণ করবেন, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে ধরায় দিবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব রূপালী ব্যাংকের একজন সৈনিক হিসেবে, একজন সেবক হিসেবে আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আমাদের আজকের এই ভবন পরিবর্তন হচ্ছে মহাকর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞে আমাদের শুধু সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা কর্মচারী নয়, জোনাল অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং আমাদের উচ্চতন কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি। এই পর্যায়ে তার অভিব্যক্তি শুনবো, তাদের অভিব্যক্তি শুনবো সকলের পক্ষ থেকে, জোনাল অফিসের পক্ষ থেকে। আজকে সার্বিক কার্যক্রম সম্পর্কে অভিব্যক্তি তুলে ধরবেন জোনাল অফিসের সম্মানিত সহকারী ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মাহবুল আলম স্যার। জনাব মোহাম্মদ মাহবুল আলম স্যার তার অভিব্যক্তি ব্যক্ত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি, সভাপতি এবং সম্মানিত আমাদের সাবেক জিএম স্যার এখানে উপস্থিত আছেন এবং আমাদের প্রাণপ্রিয় গ্রাহকগণ উপস্থিত আছেন। আমরা 21 সাল থেকে খুঁজতেছিলাম যে আমরা একটা নতুন ভবনে যাব। এ ব্যাপারে বিভিন্ন ভাবে আমাদেরকে প্রেসার দেওয়া হচ্ছিল, আমরা খুঁজতেছিলাম। তো একসময় আমাদেরকে বলা হলো রাজশাহী থেকে যে যদি আপনারা ভবন মানে না করতে পারেন তাহলে একজনকেও রাখবো না, সিরাজগঞ্জের কেউ যেন এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে চাকরি করতে না পারে। যাই এই পরিস্থিতিতে আমরা এই ভবনটা আমরা সিলেক্ট করি এবং এটা প্রথমে সবাই এসে দেখলাম এবং মোটামুটি জায়গাটা ব্যাপারে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা চাচ্ছিলাম ওই রোডে, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এখানেই হয়েছে। তো এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের জীবদ্দশা অন্তত নতুন একটা ভবনে আসার জন্য পেরেছি এবং বিভিন্ন ধরনের আমাদের ব্যাংকিং কার্যক্রমে বহুমুখী বিভিন্ন ধরনের সেবা চালু হয়েছে। প্রায় সিরাজগঞ্জে এই 28টা ব্যাংকের মধ্যে 28টি ব্যাংক সিরাজগঞ্জ এই এর শহরের মধ্যে আছে এবং এর মধ্যে সব ধরনের সেবাই আমাদের আছে। চালান আছে, পোস্ট অফিসের সকল সেবা, বিজিসিএল এর সেবা, পল্লী বিদ্যুৎ, আমাদের বিভিন্ন স্কুলের যে বেতন, তারপরে পলিটেকনিক এবং সব ধরনের কর্পোরেট গ্রাহকরা আমাদের সাথে রিলেটিভ এবং এত পরিমাণ কাজের যে ওই মানে ছোট শাখাতে আমাদের এগুলো সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছিল না। তো আপনারা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সিরাজগঞ্জের এই কর্পোরেট শাখাটা যেন আরো মানে জৌলুসপূর্ণ এবং আরো সুন্দরভাবে চলতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। আশাবাদ ব্যক্ত করছি আমাদের আজকের অনুষ্ঠানে যে সকল অবসরপ্রাপ্ত আমাদের কর্মকর্তা কর্মচারী সাবেক ব্যবস্থাপকরা এসেছেন তাদেরকে আমি আমাদের এই যে মহলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের উপস্থিতি আমাদেরকে সবসময় প্রাণবন্ত প্রাণোচ্ছল রাখতে সহায়তা করে। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথিবৃন্দ আপনাদের সামনে কথা বলবেন। আজকের এই পর্বের শুরুতেই আপনাদের মাঝে আমাদের একজন অত্যন্ত মূল্যবান কর্পোরেট গ্রাহক সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, যারা শুধু আমাদের সাধারণ সেবা গ্রহণ করেন না, যারা তাদের সার্বিক কার্যক্রমে আমাদের
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রূপালী ক্যাশের সেবাটা গ্রহণ করে থাকে এবং তারা দীর্ঘদিন আমাদের এটার সাথে জড়িত আছে। আমরা তাদেরকে সবসময় সদা সর্বদা আন্তরিকভাবে চেষ্টা করি তাদের এই সেবাটা দেওয়ার জন্য, এবং শত শত স্টুডেন্ট এবং অভিভাবক এই সেবাটা গ্রহণ করে থাকেন, আমাদের এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা গ্রহণ করে থাকেন। আজকে সিরাজগঞ্জ পলিটেকনিকের সম্মানিত অধ্যক্ষের পক্ষ থেকে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন স্যার। স্যারকে আজকের অনুষ্ঠানে সার্বিক মূল্যায়ন এবং তার অভিব্যক্তি তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফিরোজ হোসেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আমার পরিচয় দিয়েছে, পরিচয় দেওয়ার মতো কিছু নাই। ধন্যবাদ জানাচ্ছি এই শাখার ব্যবস্থাপক মহোদয়কে, যিনি এমন একটি কর্মপরিবেশ সৃষ্টি করেছেন, এবং সার্বিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করেছেন। সিরাজগঞ্জ পলিটেকনিক আমি একজন গ্রাহক হিসাবে বলছি, আমাদের এখানে প্রায় 3000 ছাত্র যা রূপালী ক্যাশের মাধ্যমে সার্বিক সহযোগিতা করে আসছে। আমরা এই সেবাটি 2013 সাল থেকে পেয়ে আসছি, তখন তৃতীয় পক্ষ হিসাবে কাজ করে আসছে। আমরা যখন তৃতীয় পক্ষে এটা শেষ হলো, আমরা একটু সংশয়ের মধ্যে ছিলাম যে এটা আমরা কিভাবে রান করাতে পারবো বা এটা এই ছাত্রদের সেবাকে অব্যাহত রাখতে পারবো। তো আমাদের সেই সংশয়কে দূরীভূত করে অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সেবাকে আরো বিভিন্ন ভাবে ছড়াই দিয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই শাখার ব্যবস্থাপক মহোদয়কে, এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি কামরুজ্জামান স্যারকে, যিনি এই খবর পেয়ে তিনি নিজ উদ্যোগে আমাদের প্রতিষ্ঠানকে ভিজিট করেছেন, আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন কেন্দ্রীয় পর্যায়ে, তারাও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছেন। আমি কথাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি এইরকম একটি পরিবেশ আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা এই জন্য আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এই প্রতিষ্ঠানের বা এই ব্যাংকের সিনিয়র এবং জুনিয়র কর্মকর্তা যারাই আছেন, কর্মচারী যারা আছেন, তাদের অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা করছি এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে। আমি আশাবাদ ব্যক্ত করব যে এই ব্যাংকিং সেক্টরে এই রূপালী ব্যাংক এই শাখাটি একটি লিডিং শাখা হিসেবে নেতৃত্ব দেবে সেই প্রত্যাশা রেখে, এবং যারা দূর দূরান্ত থেকে আমরা আপনাদেরকে আরো অবগত জানাচ্ছি যে আমাদের এই কর্মযজ্ঞ কেবল শুরু। আমরা এর পরবর্তীতে এটিএম বুথ সহ বিভিন্ন সেবা আমরা গ্রাহকের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট আছি। আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি যেন আমরা আরো অ্যাডভান্স সেবাগুলো আপনাদের কাছে দ্রুততার সাথে পৌঁছে দিই। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন আমাদের অত্যন্ত আত্মীয়, আমাদের অভিভাবক এবং আমাদের এই সংশ্লিষ্ট ভবনের সম্মানিত ভবন মালিক জনাব মোহাম্মদ শফিকুর রহমান স্যারকে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে আলোকপাত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন এখানে উপস্থিত হওয়ার জন্য। দীর্ঘ 2 বছর আসলে এটা চেষ্টা করেছিল এই ব্যাংকটাকে এখানে আসার জন্য। এই ভবনটার মালিক আসলে আমার পিতা মরহুম আব্দুল কুদ্দুস সরকার, ওনার চেষ্টায় এখানে 2 জন আছেন, এখানে রুহুল আলম সাহেব আছেন, কামরুজ্জামান সাহেব আছেন, ওনাদের আন্তরিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত শাখাটা এখানে স্থানান্তরিত হয়েছে। আজকে উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে স্বাগত। এই ব্যাংকের অনেক নতুন নতুন ফিচার্স আছে, আশা করি সবাই এগুলোকে উপভোগ করবেন এবং এই ব্যাংকের সেবা গ্রহণ করবেন। ধন্যবাদ। কথা বলবেন আমাদের একজন সম্মানিত কর্পোরেট গ্রাহক এবং সিরাজগঞ্জ হর্টিকালচার সেক্টরের সম্মানিত সিনিয়র উদ্যমতত্ত্ববিদ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। স্যার আমাদের বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকে এবং স্যারের কৃষি বিভাগ শুধু স্যারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নয়, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত এবং দাপ্তরিক সেবা আমাদের এখান থেকে গ্রহণ করেন। আমরা সকলে প্রত্যাশা করছি যে কৃষি বিভাগের সাথে আমাদের সংশ্লিষ্টতা দিন দিন আরো বৃদ্ধি হবে এবং কর্মপরিধি আরো বৃদ্ধি পাবে, এই প্রত্যাশা করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম।
রূপালী ব্যাংকের স্থানান্তর প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য ধর্মের প্রতি আমার শ্রেণী মোতাবেক আদাব। আমি ছাত্র জীবন থেকে রূপালী ব্যাংকের সাথে পরিচিত এই জন্যই যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখনই আমার এক ক্লাসমেট রূপালী ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করে, জনাব আসাদুজ্জামান। উনি রাজশাহীতে কর্মরত আছে। তখন থেকেই কিন্তু রূপালী ব্যাংকের প্রতি আমার একটি অন্যরকম আকর্ষণ। আর রূপালী ব্যাংক আসলে একটি নামকরা ব্যাংক। এই ব্যাংকে যখন চালান শুরু হয়, আমার প্রতিষ্ঠান থেকে চালান অনেক ব্যাংক নিচ্ছিল না, তো এই ব্যাংকে আমি পাঠালাম। আর এই ব্যাংকে আমার চাকরি করে আমার প্রিয় ছোট ভাই জনাব কারিমুল হাসান সোপান, সে আমার ভাইরা। তো এই ব্যাংকে আমি আসলে সত্যিকার অর্থেই আত্মীয় হিসেবে না, সকলের সহযোগিতা পেয়েছি। আর আমি নিজেও রূপালী ব্যাংকে সকল কাজই করি, বিশেষ করে আয়কর দেওয়া, তারপর আমার ব্যাংকের যে চালান। তো আমি রূপালী ব্যাংকের এই সুন্দর দিনে রূপালী ব্যাংকের জন্য শুভকামনা করছি। আমাদের প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আরো সেবা নিব। আর এই ব্যাংকের সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। 6 থেকে 18 বছর তারাই সেবাটা গ্রহণ করতে পারে। সম্পূর্ণ চার্জ মুক্ত একটি সেবা, আপনারা এটি গ্রহণ করতে পারেন। এছাড়াও আমাদের এটিএম সেবা এবং এটিএম কার্ডের সেবা সহ মোবাইল সার্ভিস এবং অ্যাপ সার্ভিস গুলো আপনারা গ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করছি। এই পর্যায়ে আমাদের সাথে দীর্ঘদিন একসাথে পথ চলেছেন বর্তমানে অবসরপ্রাপ্ত রূপালী ব্যাংকের সাবেক পাবনা জোনের সাবেক সহকারী উপমহাব্যবস্থাপক এবং রাশি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের সিরাজগঞ্জের রূপালী ব্যাংকের একজন কৃতি সন্তান জনাব মোহাম্মদ এস.এম. বোরহানুদ্দিন স্যার। সাবেক জেএম এবং আমাদের সাথে দীর্ঘদিন পথ চলেছেন। স্যারের এই পথ পরিক্রমায় এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব এস.এম. বোরহানুদ্দিন স্যারকে। আসসালামু আলাইকুম। সম্মানীয় সভাপতি, উপস্থিত সম্মানীয় গ্রাহক মন্ডলী, রূপালী ব্যাংকের প্রাক্তন এবং বর্তমান কর্মকর্তা কর্মচারী, এই ব্যাংকটি পাকিস্তান আমলে মুসলিম কমার্শিয়াল ব্যাংক ছিল। আমরা এই ব্যাংক ভবনের দ্বিতীয় ভবন যেটা, সেটাতে যোগদান করেছিলাম কাজে। প্রথম ভবনটা ছিল রাস্তার পশ্চিম পারে, আমরা গেলাম 1 নম্বর খলিফাপট্টির মোড়ের পূর্ব ভাগে। সেখান থেকে বর্তমান যেখান থেকে আমরা চলে আসলাম সেইখানে ব্যাংক স্থানান্তরিত হলো, অতঃপর আজকের এই ভবনে। আমি সবাইকেই স্বাগত জানাই, বিশেষ করে আমাদের গ্রাহক বৃন্দ, যে ব্যাংকের সুনামের জন্য, আপনাদের সুবিধার জন্য আমরা ওই ন্যারো প্লেসটা পরিত্যাগ করে এখানে চলে এসেছি। আশা করি আপনারা এটিকে সাদরে গ্রহণ করবেন। আর বর্তমানে যিনি ব্যবস্থাপক মহোদয় আছেন, উনার জীবনে সম্ভবত এটি 3য় শাখা স্থানান্তর। উনার চাকরি জীবনটাই এভাবে কাটলো। আমি ইতিপূর্বে ওনার 1 শাখা স্থানান্তরে উপস্থিত থাকতে পেরেছিলাম। অতঃপর উনি পাবনার গোপালপুর শাখাটা স্থানান্তর করেছেন, অতঃপর সিরাজগঞ্জ শাখা। ওনার অভিজ্ঞতাটা আমাদের খুব কাজ দিয়েছে, সেদিক থেকে আমি তাকেও ধন্যবাদ জানাই। আর আপনাদের সম্মানিত গ্রাহক বৃন্দের উদ্দেশ্যে আমার 2টি কথা, সেটি হলো এই যে ব্যাংকের যে এখন টান পূরণের দিন, এটি রূপালী ব্যাংকে আল্লাহ দেননি। কোন গ্রাহক চেক উপস্থাপন করে টাকার অভাবে ফেরত গেছেন বা মাসের পর মাস ঘুরেছেন, সেটি রূপালী ব্যাংকের এই আঙ্গিনায় হয়নি। আল্লাহর অশেষ মেহেরবানি। আপনারা জানবেন, আসলে বর্তমানে যে আমাদের গুজবের দেশে ব্যাংক শেষ হয়ে গেল, অমুক গেল তমুক গেল, কোনো কিছু ব্যাংকের কোনো কিছুই হয়নি। যেটি হয়েছে, কিছু অতি উৎসাহী ব্যাংকার, বিশেষ করে প্রাইভেট ব্যাংকের ম্যানেজমেন্ট অতি মুনাফা আশায়
100 কোটি টাকা ডিপোজিট হলে সেখানে 95 কোটি টাকা লোন দিয়েছেন। যখনই ব্যাংকের উপর মানুষের অনাস্থা বাড়ে তখন সব গ্রাহক একযোগে এসে টাকাগুলো উঠানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়। কিন্তু যারা ঋণ নেন তারা আরো দূরে সরে যান। প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে সেটি ঘটেছে। এখানে যেটি চলচ্চিত্র হিসাবে কাজ করেছিল সেটি হলো আন্তঃশাখা বা আন্তঃব্যাংক ঋণ। এই ঋণটা যখন অন্যান্য ব্যাংক দেখলো যে ওই ব্যাংকে লোন দিলে আমার লোনটা আর উঠবে না, এটা কিন্তু তাৎক্ষণিক 2 দিনের জন্য, 7 দিনের জন্য, 1 দিনের জন্য, তখন ব্যাংকগুলো এই আন্তঃশাখা লেনদেন গুলো ভালো ভালো ব্যাংকগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দিলে ওই যে যারা 100 কোটি টাকা আমানত নিয়ে 95 কোটি টাকা লোন দিয়েছেন তারা একদম বালুর চরে আটকে গেলেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেনি, বিশেষ করে রূপালী ব্যাংকের ক্ষেত্রে আরো ঘটেনি। সেই আস্থা রূপালী ব্যাংক ধরে রাখতে পেরেছে। এজন্য রূপালী ব্যাংকের সর্বোচ্চ যারা ব্যবস্থাপনায় আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, প্রকাশ করি। আপনারা রূপালী ব্যাংকে আসবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আর আমাদের কর্মকর্তা কর্মচারী মন্ডলী যারা আছেন আমি তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছেন, কিন্তু একটি কথা, একজন লোক যদি গ্রাহকের সাথে খারাপ আচরণ করে 10 জন ভালো আচরণ করে ওই গ্রাহকটিকে রাখা যায় না। আমাদের টিম স্পিরিটটা যেন গ্রাহক বান্ধব হয়। রূপালী ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি হোক। আমরা রিটায়ার করেছি, আমরা এই শাখার প্রফিটটাই ভোগ করছি এখন। বিধায় আমরা সর্বাঙ্গীন ভাবে এই ব্যাংকের সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং আমাদের সিরাজগঞ্জ জোনাল অফিসের সম্মানিত জোনাল ম্যানেজার স্যার। এরপরে আমাদের ফিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পালা। তো এই পর্যায়ে আমি স্যারকে আমি আজকের বক্তব্যের শুরুতেই স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যারের আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা এবং স্যারের সার্বিক মনিটরিং এর ফলে আমরা দ্রুততার সাথে এবং কোনো বাধা বিঘ্ন ছাড়াই আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। স্যারের প্রতিটি কথা, প্রতিটি কাজ আমাদেরকে সদা সর্বদা অনুপ্রাণিত করে সুন্দরভাবে কাজ করার জন্য। তো স্যারকে আমি পর্যায়ে আমাদের প্রধান আকর্ষণ স্যারকে আমাদের সিরাজগঞ্জের সম্মানিত জোনাল ম্যানেজার এবং জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য এবং আজকে আমাদের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য। স্যার। আসসালামু আলাইকুম। আজকে বক্তব্যের শুরুতে আমি গ্রাহকদেরকে ধন্যবাদ দেব, কারণ 1964 সাল থেকে হয়তো অন্য নামে ছিল, মুসলিম কমার্শিয়াল ব্যাংক ছিল, সেখান থেকে আজকেও ব্যাংকটা সুন্দরভাবে টিকে আছে এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে। এই সমৃদ্ধির পিছনে তখন পরিবর্তনের মধ্য দিয়ে আপনার একটা ছেলে দেখবেন প্রথমে গ্রামে বড় হয়, গ্রামের প্রাইমারি স্কুল, হাই স্কুল পার হওয়ার পরে দেখবেন যে সে পরিবর্তনের জন্য তাকে শহরে যেতে হয়। শহর থেকে আরো বড় শহরে, এমনকি কেউ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে চলে গেছেন। আর আমাদের ধর্মীয় ইতিহাস যদি পর্যালোচনা করেন, আমাদের হিজরতের মাধ্যমেই দেখবেন যে আমাদের ধর্মটা আরো উজ্জ্বল মূর্তি ধারণ করেছিল। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখবেন যে একটা পর্যায়ে মদিনায় চলে গিয়েছিলেন, এটাকে আমরা হিজরত বলি। তো এইভাবে প্রত্যেকটা জিনিস উন্নত হয় হচ্ছে স্থান পরিবর্তনের মাধ্যমে। স্থান পরিবর্তন না করলে আসলে আমরা কোথাও উন্নতি করতে পারি না। এভাবে আমাদের পৃথিবী এগিয়ে চলছে। আজকে যেটা আধুনিক সেটা একসময় দেখা যাবে পুরাতন হিসেবে পরিগণিত হবে। আর আমাদের এই ভবনটা যে জায়গা ছিল জরাজীর্ণ ভবন, অনেকে হয়তো ক্ষোভ প্রকাশ করছেন যে এটা কেন পরিবর্তন করা হচ্ছিল। আমি এসেও শুনেছি এটা আসলে রাষ্ট্রীয় ব্যাপারগুলো একটু মানে চিঠি চালাচালি, ফাইল চালাচালি থাকে। একজন ব্যক্তি, যেমন একটা উদাহরণ দিই, যে আমাদের জেনারেটর চালু করছে নাকি? আচ্ছা ঠিক আছে। আমাদের যখন 1/11 তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই সময়ে প্রথম আলো আমাদের
এ প্লাস পাওয়া ছাত্রদেরকে সংবর্ধনা দিয়েছিল সবার আগে। তারও 3 মাস পরে ফখরুদ্দিন সরকার সংবর্ধনা দিয়েছিল। তখন একটা সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে রাশেদা কে চৌধুরী ছিল শিক্ষা উপদেষ্টা, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কেন আগে পারলেন না, সরকার তো আরো শক্তিশালী। তখন উনি বলেছিলেন যে ছোট্ট একটা নৌকা বা জাহাজ একটা সহজেই পারে ভেড়ে, কিন্তু বড় জাহাজ মানে পারে আসতে অনেক সময় লাগে, এমনকি পারে শেষ পর্যন্ত আসতেও পারে না, অনেক দূরে নোঙ্গর করতে হয়। তো এই জন্য রাষ্ট্রীয় আপনি যে কোনো কাজ করবেন দেখবেন আমরা অনেকে বলি যে হয় না কেন, এত সোজা নয়, মানে 18-20টা টেবিল ঘুরতে 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 চলে আসে। এই জন্য আমাদের এখানে 2 বছর লেগেছে। এজন্য আমাদের যে ভবন মালিক উনি যে ধৈর্য ধারণ করেছেন, এটা আমি মনে করব উনি অতি উঁচু মানের লোক এবং উচ্চশিক্ষিত লোক ছিলেন বলেই ধৈর্য ধারণ করেছেন। বোধহয় আরো একটু নিচু স্তরের লোক হলে এতদিন ধৈর্য ধারণ করতেন না। এটা ভবন শুধুমাত্র একটা আর্থিক বিষয় না, একটা সম্মানেরও বিষয় যে আমার বাড়িতে বা আমার ভবনে একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে, এটা কিন্তু সম্মানের বিষয়, শুধু টাকা পয়সার বিষয় নয়। সেজন্য তাকেও আমি ধন্যবাদ দেবো। আমাদের জিএম স্যার এবং অন্যান্য প্রতিষ্ঠানের যে প্রধান যারা গ্রাহক এবং তারা একটা পদধারী ব্যক্তি, তারাও যে এখানে এসেছেন সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ দেবো। তা আমরা আজকে যেহেতু আর গ্রাহকদের সেবার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে আমি একটা কথাই বলবো, সেটা আমি নিজেও 18 বছর ম্যানেজারি করেছি। সেটা হলো যে একদিনে কিন্তু মানুষের আস্থা তৈরি হয় না। আপনি দেখবেন যে আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি, আমরা ছোটবেলায় পাখির ডিম পাড়তাম গাছ থেকে, যদি কোনো ডিম আমরা একবার নাড়ে আসতাম ওই পাখি আর ওখানে তা দিত না, মানে বিশ্বাস ভঙ্গ হয়েছে। পাখি তখন চিন্তা করতো যে ডিম ফুটাইলে বাচ্চাটাও নিরাপদ নয়, এমনকি ডিমটা রেখে পাখি চলে যেত। সেই জন্য আস্থা এবং বিশ্বাস হচ্ছে আমাদের প্রাণ। আর মানুষের মাধ্যমে কথা বিভিন্ন জায়গায় যায়, সেটা কিরকম, যেমন ধরেন যে এইখানে একটা গ্রাহক ভালো সেবা পাইলে উনি পরে কি তার আত্মীয় স্বজনকে বলে, তার আত্মীয় স্বজন তাকে বলে, এইভাবে চক্রবৃদ্ধি হারে বেড়ে যায়, বাতাসের মাধ্যমে কথা চলে যায়। আর রূপালী ব্যাংকের বিষয়ে একটা বলি, সেটা হলো যে আপনারা অন্যান্য অনেক নব্য প্রতিষ্ঠিত ব্যাংক দেখেছেন, টাই টুই পড়া লোক এসি রুমের মধ্যে বসছে, অনেক চমকপ্রদ কথা বলেছে, আপনাকে কফি খাওয়াইছে, চা খাওয়াইছে, তার পরবর্তী পরিস্থিতিটা দেখেন বেশি রং কিন্তু ভালো না। বাণিজ্যিক অবস্থায় আপনি যদি একটা কাপড়ের ব্যবসায়ী হন, ঢাকার যাওয়ার সময় এসি বাসে যান কাপড় আনার জন্য, কিছুদিন পরে দেখবেন যে আপনার ব্যবসা লাটে উঠেছে। আপনাকে ঢাকায় যাওয়ার সময় হিসাব করতে হবে যে ওই খরচটাও এই ব্যবসার মধ্যেই আছে। আমি যে কাপড়টা কিনলাম, একটা কাপড় 100 টাকা যদি কিনে থাকি আর 200 টাকার বাসে যদি যেয়ে থাকি, ওই যোগ করলে পরে ওটা খরচের মধ্যে পরে আমাকে সেই ব্যবসাটা করতে হবে। এই জন্য আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আমরা যা ইচ্ছে তাই মানে অতিরিক্ত মানে চাকচিক্য করতে পারি না, সাধারণের মধ্যে চলি। আর আপনি দেখবেন একটা সোনার রং, খাঁটি সোনার রং আর ইমিটেশনের সোনার রঙের মধ্যে পার্থক্য আছে। ইমিটেশনের যে সোনা আছে সেটা দেখবেন আগে চোখে পড়ে, যেটা খুব ভালো জিনিস মনে হয়। আর যিনি মূল্যবান জিনিস, যার জহুরি জিনিস, উনি চেনেন যে কোনটা আসলে ভালো। খুব ভালো জিনিসের বেশি উজ্জ্বলতা থাকে না। যে কোনো কাপড় চোপড় বলেন, মানুষের আচার ব্যবহার বলেন, সমাজের দামি লোক দেখবেন অত বেশি প্রচার করে না। তা আমরা চাই হচ্ছে আমাদের সেবা আমরা বেশি করে দেবো, আর আপনারাও আপনাদের সেবাটা যাতে বেশি করে পান এবং আপনাদের মাধ্যমে সমাজে যেন এটা ছড়ে যায়। এই জন্য আমরা এই ধরনের একটা মধ্যম শ্রেণীর একটা সেবা দিয়ে মানে চাকচিক্য রাখি, বেশি ব্যয় করলে পরবর্তীতে পস্তাতে হয়, বুঝছেন। এই জন্য আপনারা একটু আস্থা রাখবেন। আর দেখেন এত বড় স্যার আমাদের বলেছেন, এত বড় ঘটনা ঘটে গেল, রূপালী ব্যাংকে তো কাঁপে নাই। কোনোদিন শোনেন নাই যে রূপালী ব্যাংকে টাকা নাই বা দেওয়া যাচ্ছে না, কিন্তু বড় বড় চাকচিক্যওয়ালা ব্যাংক, মানে একেবারে যাকে বলা হয় হুলস্থুল কাণ্ড, তারা কিন্তু টাকা দিতে মানে বসে গেছে। সেই জন্য আমরা চাই আপনাদের আস্থা অটুট থাক। আর নতুন ভবনে আপনাদের স্বাগতম। আর আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আশা করা যায় যে আমাদের ব্যাংক আরো সফল হবে এবং আপনারা আরো উন্নত সেবা পাবেন। ক্রমেই আমরা আরো আধুনিকরণের দিকে যাচ্ছি, মোবাইল ফিনান্সিয়াল থেকে শুরু করে সব দিকে আমরা আরো উন্নত সেবা দেব। আর এখানে আর বেশি, যেহেতু ট্রানজেকশন পিরিয়ড, বেশি কথা না বলে ভালো। তা আমি মনে হয় এইখানে আমার বক্তব্য আমি শেষ করতে পারি। আর يا آخر الآخرين وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا الله দীর্ঘদিন আল্লাহ ছুটি
ছুটি ছিল আল্লাহ। আল্লাহ দীর্ঘদিন পরে আল্লাহ তোমার এক ব্যাংকে আল্লাহ, ইয়া আল্লাহ দুয়ার অনুষ্ঠানে আল্লাহ, উদ্বোধনের অনুষ্ঠানে আল্লাহ, ইয়া আল্লাহ আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগাতাগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই ব্যাংকের আল্লাহ যত অফিসার আছে আল্লাহ, কর্মী আছে ইয়া আল্লাহ, গ্রাহক আছে আল্লাহ, সবাইকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ এই ব্যাংকে থেকে আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ এই ব্যাংকে থেকে আল্লাহ আসমানের বালা আসমানে উঠায় নিন আল্লাহ, জমিনের বালা জমিনে দাফন করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা ইয়া আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মানুষের আল্লাহ আমানত, ইয়া আল্লাহ তোমার বান্দাদের আমানত আল্লাহ হেফাজত করার তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানে আল্লাহ ইয়া আল্লাহ যারা কাজ করে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ জনগণের আল্লাহ সঠিক সঠিক ইয়া আল্লাহ আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ এই ব্যাংকের আল্লাহ যত গ্রাহক আছে ইয়া আল্লাহ, যত অফিসার আছে আল্লাহ, যত কর্মী আছে সবাইকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।